পিৎজা খেয়ে কাস্টমার এমন কথা বলবে যা আমি কল্পনাতেও ভাবিনি। ছেলের স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেলাম এবং আমার ব্যস্ত দিনের সারাদিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ব্যস্ত দিনের একটা নতুন ব্লগ দেখার জন্য। শুরুতেই শেয়ার করছি সকালের নাস্তার আয়োজনটা। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, একটু ঘিয়ের সাথে সুজিটা আমি একটু ভেজে নিব। আজকে রুটির সাথে সুজির হালুয়া খাবো, তো এই জন্য আমি ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ সুজিটাকে ভেজে নিয়েছি। আর এবার পরিমাণ মতো পানি দিলাম, আর স্বাদ মতো চিনি, লবণ আর একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। দুটো এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, কিছুটা কিশমিশ দিয়েছি। আর এবার হচ্ছে একটু কাজু বাদাম কুচি করে নিচ্ছি। সুজির হালুয়াতে কাজু বাদাম বা অন্য যে কোনো বাদাম ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে, তো আজকে আমি কাজু বাদামটাই অ্যাড করছি। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব, আর যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসবে ততক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়া থামানো যাবে না, কারণ নিচ থেকে লেগে যেতে পারে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সুজি হালুয়াটা রান্না করে নিয়েছি, আর এবার একটা বাটিতে বেড়ে নিলাম। আর পাশাপাশি আমি রুটি বানিয়ে নিয়েছি। আজকে রুটির সাথে সুজির হালুয়া আর সাথে ডিম পোচ করে নিব। ওয়ালিদ এবং ওয়ালিদের বাবা দুজনেরই একটু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আজকে খুব বেশি ভাজাভুজি খাবার না, একদম শর্টকাটে খাবার বানালাম। তো এটা দিয়ে সকালের নাস্তাটা করব, আর এরপর ওয়ালিদের স্কুলে যাব। তো বেশ সকাল থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম। আজকে ওয়ালিদের স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান রয়েছে। কিছুদিন আগে যে খেলা হয়েছিল সেই খেলার পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানটা ছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম, আর এই যে এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং হচ্ছে বৃত্তি পরীক্ষা যারা দিয়েছিল প্রত্যেকেরই পুরস্কার দেওয়া হবে। তো এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আর আজকে প্রধান অতিথি ছিল এই স্কুলের চেয়ারম্যান সাহেব। তো যাই হোক, এখানে এই যে আরিয়ান বাবু পুরস্কার নিয়ে নিল হাতের লেখার, আর সাথে আমাদের নওমি খেলার পুরস্কার নিল। তো সব বাচ্চারাই যারা যারা পুরস্কার পেয়েছিল সবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানই ছিল আজকে। আর এখানে এই যে নওমি বুড়ি তার পুরস্কার নিয়ে একটু ভিডিও করছিল, পাশাপাশি আমি তাসনিমের একটু ভিডিও করে নিয়েছি। আর যেদিন ফাইনাল খেলা ছিল বা বাছাই পর্ব ছিল সেদিন ওয়ালিদ অসুস্থ ছিল, যার কারণে ওয়ালিদ আর খেলায় অংশগ্রহণ করতে পারিনি, তাই আর ওয়ালিদের কোনো ভিডিও দেওয়া হলো না। তো যাই হোক, আমার ছোট্ট সোনামণি সহ বাকি যে ছোট্ট সোনামণি দেখলেন প্রত্যেকের জন্য দোয়া করবেন, আর ওদের জন্য কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ইতিমধ্যে কিন্তু বাসায় চলে এসেছি, আর এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করব, এর জন্য তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে গোটা মশলাও। আর এবার বাটা মশলাগুলো অ্যাড করছি। এখানে আদা রসুন জিরা পেস্ট, লবণ, হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর মুরগি রান্নাটা আমার কাছে মশলা কষিয়ে করতেই বেশি ভালো লাগে, এতেই মনে হয় টেস্টটা ভালো আসে। তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে সোনালি মুরগি বা পাকিস্তানি যে মুরগিগুলো আছে সেটাই আজকে রান্না করছি। তো একসাথে আলু আর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, সাথে একটু টমেটো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মুরগির মাংসে আমার একটু টমেটো দিলে মনে হয় কি খেতে বেশি ভালো লাগে, আর ঝোলটাও একটু ঘন হয়। তো খুব ভালোভাবে চিকেনটা কষিয়ে নিচ্ছি, আর পাশাপাশি এখানে আমি ফেওয়া শুটকি মাছ দিয়ে একটু পুঁই শাক দিয়ে শুটকির তরকারি রান্না করব। তো কক্সবাজার ওলিদের বাবা যখন গিয়েছিল বেশ কিছু শুটকি এনেছিল, তো সবাইকে একটু একটু করে দিয়েছি, সাথে নিজের জন্য রেখেছি। সেগুলো এখন কিছুদিন পর পর রান্না করে খাই, আর আমার কাছে কিন্তু শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে চিকেন রান্নাটা শেষ, ভাজা জিরা গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এবার একটু মূলা ভাজি করব, এর জন্য হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো যারা মূলা তরকারিটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে আজকে এইভাবে ভাজিটা করে খেতে পারেন, এতে কিন্তু কোনো রকম উগ্র গন্ধ আসে না। চাইলে আপনারা একটু মূলাটাকে ভাপ দিয়ে পানি ফেলে দিতে পারেন, তবে আমি কিন্তু এমনিতেই রান্না করছি। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছি মূলা ভাজির মধ্যে। তো আমি অল্প আছে বেশ সময় নিয়ে কিন্তু ভাজিটা করে নিয়েছিলাম, আর এবার একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। তো রান্নাবান্না শেষে একটা পিৎজা বানিয়েছিলাম। দুপুরের দিকে একটা আপু ফোন করে বলে দিয়েছিল পিৎজা বানানোর জন্য, তো সেই জন্যই পিৎজাটা খুব ঝটপটভাবে বানিয়েছি এবং যথেষ্ট সময় নিয়ে এবং যত্ন সহকারে বানিয়েছি। আর পিৎজাটা খাওয়ার পর আপু যে এমন একটা রিভিউ দিবে যেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি।
তো এই যে দেখেন পিৎজাটা বানিয়ে আমি রেখেছিলাম, দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। আর আপু খেয়ে খুবই পছন্দ করেছে। আপু বলেছিল পিৎজাটা নাকি খুব টেস্ট হয়েছিল, তাদের কাছে খুব ভালো লেগেছে। এক কথায় বলছিল যে অনেক জায়গার পিৎজা খেয়েছে, এমন টেস্ট নাকি আর কোথাও পায়নি, একটু অন্যরকম লেগেছিল তার কাছে খেতে। তো আর আপুর কাছে টেস্টটা নাকি খুব ভালো লেগেছিল, পরবর্তীতে অর্ডার দিবে সেটাও বলেছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো সবাই জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।